হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের ইফ স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব। অনেকে এটিকে ইফ কন্ডিশন বলে থাকে অথবা ইফ ফর্মুলা বলে থাকে। ইফ কন্ডিশন, ফর্মুলা, স্টেটমেন্ট যেটি হোক, প্রত্যেকটির কাজ একই। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ইফ স্টেটমেন্ট অথবা ইফ ফর্মুলাটি ব্যবহার করবেন। ইফের কাঠামোটা হচ্ছে, প্রথমে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে, তারপরে ইফ লিখতে হবে, তারপরে ব্র্যাকেটের মধ্যে এখানে অন্যান্য বিষয় লিখতে হবে। ইফের মূল কাজটি হচ্ছে যে এইখানে দুটি বিষয় থাকবে। যদি সত্য হয় তাহলে একটা রেজাল্ট দেবে, আর যদি মিথ্যা হয় তাহলে আরেকটি রেজাল্ট দেবে। যেমন এটা আমি মুছে দিচ্ছি। আমি ইকুয়াল লিখলাম, তারপরে ইফ দিলাম, তারপরে আমি ব্র্যাকেট দিলাম। এখানে আমি লিখছি জিরো। জিরো সবসময় সাধারণত ফলস হয়ে থাকে, তারপরে এখানে আমি জিরো লিখছি আপনাদের দেখানোর জন্য। তারপরে এখানে প্রথমে এইখানে আমরা যেই কন্ডিশনটি দেব সেটি এখানে লিখতে হবে, তারপরে কোমা দেওয়ার পরে এখানে আমাদের রেজাল্টটা কী হবে সেটি এখানে লিখতে হবে। যদি সত্য হয় তাহলে কী হবে এবং মিথ্যা হলে কী হবে সেই দুটি রেজাল্ট এখানে পাশাপাশি লিখতে হবে। আমরা যদি টেক্সট লিখি তাহলে কোলনের মধ্যে লিখতে হয়, কোটের মধ্যে। আমি এখানে লিখলাম যদি সত্য হয় তাহলে এখানে রেজাল্ট দেবে হচ্ছে ট্রু, আর যদি মিথ্যা হয় তাহলে রেজাল্ট দেবে ফলস। আমি এখানে ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম। আমাদের এখানে কন্ডিশন লেখা শেষ। আমি এখানে এন্টার প্রেস করলাম। তাহলে দেখুন এখানে ফলস লেখা চলে আসছে। ফলস আসার কারণটি হচ্ছে এখানে আমি শুরুতে এখানে লিখেছি জিরো। জিরো সবসময় ফলস হয়, সেই কারণে এখানে রেজাল্ট ফলস চলে এসেছে। আপনারা এখানে যদি 1 লিখেন, তারপরে আমি ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন এখানে ট্রু এসেছে। যেহেতু 1 সবসময় ট্রু, সেই কারণে এখানে ট্রু এসেছে। আমি এখানে অন্য আরেকটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, তাহলে বিষয়টি আপনাদের কাছে সহজ মনে হবে। যেমন এখানে আমি লিখলাম 5, তারপরে এখানে আমি ইফ কন্ডিশন দিচ্ছি, ইকুয়াল ইফ। এখানে আমি লিখব এই যে C2 নাম্বার সেলের মধ্যে যেই সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি যদি 5 হয় তাহলে একটি রেজাল্ট দেবে, আর অন্য কোনো সংখ্যা যদি হয় তাহলে আরেকটি রেজাল্ট দেবে। যেমন এখানে আমি লিখছি C2 ইকুয়াল টু 5। যদি C2 ইকুয়াল টু 5 হয় তাহলে রেজাল্ট দিবে কি এখানে ওকে। আর যদি C2 ইকুয়াল টু 5 যদি না হয় তাহলে সেক্ষেত্রে রেজাল্ট দেবে নট ওকে। আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখুন এখানে ওকে চলে আসছে। ওকে চলে আসার কারণটি হচ্ছে এখানে আমি লিখেছি যদি C2 ইকুয়াল টু 5 হয় তাহলে সে রেজাল্ট দেবে ওকে, আর C2 ইকুয়াল টু যদি 5 না হয় তাহলে সে রেজাল্ট দেবে নট ওকে। যেহেতু এখানে C2তে 5 রয়েছে, সেই কারণে এখানে C2 ইকুয়াল টু 5 এটি সত্য হয়েছে, সেই কারণে এখানে সে রেজাল্ট দিয়েছে ওকে। এখানে আমি 5-এর জায়গায় যদি অন্য কোনো সংখ্যা লিখি, যেমন এখানে আমি 4 লিখলাম, ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন এখানে নট ওকে লিখে চলে আসছে। তার কারণটি হচ্ছে C2 ইকুয়াল টু এখানে আমি লিখেছি 5। যদি C2 ইকুয়াল টু 5 হয় তাহলে সে ওকে দিবে। যেহেতু এখানে C2 ইকুয়াল টু 5 নয়, সেই কারণে সে রেজাল্ট দিয়েছে নট ওকে। এভাবে আপনারা ইফ কন্ডিশন ব্যবহার করে কোনো একটি সত্যতা যাচাই করে সেটা রেজাল্ট আপনি নিতে পারেন। এটি শুধুমাত্র আপনারা যে ইকুয়াল দিয়ে তৈরি করতে পারবেন তা না, এখানে আপনারা গ্রেটার দ্যান, লেস দ্যান ইত্যাদি কন্ডিশনও দিতে পারেন। অথবা এখানে আপনারা কোনো নাম যদি লিখতে চান অর্থাৎ টেক্সট যদি দিতে চান, সেই কন্ডিশন দিয়েও আপনি এখানে রেজাল্ট আনতে পারেন। যেমন এখানে আমি প্রথমে গ্রেটার দ্যান, লেস দ্যান দিয়ে দেখাচ্ছি, তারপরে আমি নাম দিয়ে দেখাচ্ছি। এখানে আমি যদি লিখি, এটা আমি মুছে দিলাম, আমি এখানে 20 লিখলাম, ইকুয়াল ইফ যদি C2 গ্রেটার দ্যান 10 হয় তাহলে রেজাল্ট দেবে বিগ, আর যদি 10 না হয় তাহলে রেজাল্ট দেবে স্মল। ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন এখানে বিগ রেজাল্ট দিয়েছে। তার কারণটি হচ্ছে আমি বলেছি C2 যদি 10-এর চাইতে বড় হয় তাহলে সে এখানে বিগ লিখবে, আর যদি বড় না হয় তাহলে সে স্মল লিখবে। এখানে আমি 5 লিখছি, তাহলে দেখুন সে এখানে স্মল লিখেছে। কারণটি হচ্ছে এখানে C2 হচ্ছে 10-এর চাইতে বড় না, সে কারণে পরের রেজাল্টটি দিয়েছে। এখানে যদি আপনারা লেস দ্যান দিতে চান সেটাও দিতে পারবেন। যেমন এই জায়গায় আমি গ্রেটার দ্যানের জায়গায় লেস দ্যান লিখছি। যদি C2 10-এর চাইতে ছোট হয় তাহলে সে এখানে বিগ লিখবে। এটি একটু ভুল হচ্ছে, আমি এটি স্মল লিখি, স্মল, এবং এটি হচ্ছে বিগ লিখি। দেখুন এখানে আমি লিখেছি যদি C2 10-এর চাইতে ছোট হয় তাহলে সে এখানে স্মল লিখবে, আর যদি C2 10-এর চাইতে ছোট না হয় তাহলে সে এখানে বিগ লিখবে। এখানে দেখুন সে স্মল লিখেছে, কারণ হচ্ছে এখানে আমি 5 লিখেছি, C2তে রয়েছে হচ্ছে 5, আর 5 হচ্ছে 10-এর চাইতে ছোট, সেই কারণে সে এখানে রেজাল্ট দিয়েছে স্মল। এখানে আমি যদি 20 লিখি
তাহলে দেখুন এখানে বিগ চলে আসছে। তার কারণটি হচ্ছে এখানে C2টা হচ্ছে 10-এর চাইতে ছোট না, সেটি হচ্ছে ফলস হয়েছে, সেই কারণে পরের রেজাল্টটি সে এখানে দিয়েছে। অনুরূপভাবে আপনারা গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়ালও করতে পারেন। যেমন এখানে আমি যদি লিখি লেস দ্যান ইকুয়াল, তাহলে কি রেজাল্ট আসে দেখুন, এখানে বিগ রেজাল্ট চলে এসেছে। এই জায়গায় যদি আমি 10 লিখি, তাহলে দেখুন সে এখানে স্মল রেজাল্ট দিয়েছে। কারণটি হচ্ছে এখানে আমি লিখেছি C2 যদি 10-এর চাইতে ছোট অথবা সমান যদি হয় তাহলে সে রেজাল্ট দেবে স্মল, নাহলে সে রেজাল্ট দেবে বিগ। এখানে আমি যেহেতু লেস দ্যান ইকুয়াল চিহ্ন দিয়েছি, সেই কারণে সে এখানে 10 সমান হওয়ার পরেও এই জায়গায় সে স্মল রেজাল্ট দিয়েছে। আপনারা যদি এইখান থেকে ইকুয়ালটা উঠাই দেন, তারপরে দেখুন এখানে বিগ রেজাল্ট দেখাচ্ছে, কারণ এখানে 10 হচ্ছে 10-এর চাইতে ছোট না, 10 এবং 10 হচ্ছে সমান, সেই কারণে পরের রেজাল্টটি দিয়েছে। আগের রেজাল্টটি সে দেয় নাই, কারণ সে এখানে ফলস পেয়েছে, সেই কারণে পরের রেজাল্টটি দিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা ইফের ভেতরে আবার ইফ লিখবেন। যেমন অনেক সময় আপনাদের প্রয়োজন হতে পারে যে যদি এইটা সত্য হয় তাহলে এই রেজাল্টটি আসবে, আবার এইটা সত্য না হয় যদি আরেকটা হয় তাহলে এই রেজাল্ট আসবে। এভাবে আপনাদের অনেকগুলো কন্ডিশন দেওয়ার প্রয়োজন হতে পারে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই কাজটি করবেন। যেমন এখানে আমরা লিখি যদি কোনো একটি সংখ্যা 10-এর চাইতে ছোট হয় তাহলে এই রেজাল্ট দেবে, যদি 10-এর সমান হয় তাহলে এক ধরনের রেজাল্ট দেবে, আর যদি 10-এর চাইতে বড় হয় তাহলে আরেক ধরনের রেজাল্ট দেবে। তাহলে সেটি করার জন্য আমি এখানে ইফ লিখছি, ইফ আমি এটি লিখছি C2 যদি বড় হয়, কার চাইতে বড়? 20-এর চাইতে বড়। যদি C2 20-এর চাইতে বড় হয় তাহলে সে রেজাল্ট দেবে বিগ। তারপরে একটি কোমা দিতে হবে এবং এখানে আপনাদেরকে আবার আরেকটি ইফ লিখতে হবে, যেহেতু আমরা নতুন আরেকটি কন্ডিশন দিচ্ছি। এখানে আমরা ফলস হলে যেই রেজাল্টটি হবে সেটি না দিয়ে আবার এখানে আমরা ইফ কন্ডিশন আবার নিচ্ছি। আমি ইফ লিখলাম, তারপরে ব্র্যাকেট দেওয়ার পরে আমি লিখছি C2 যদি লেস দ্যান হয়, 20-এর চাইতে ছোট যদি হয়, তাহলে সেক্ষেত্রে রেজাল্ট দেবে স্মল। আর যদি এই শর্ত এবং এই শর্ত, এই উভয় শর্ত যদি পূরণ না করে তাহলে সে এখানে রেজাল্ট দেবে ইকুয়াল। তারপরে আমাদেরকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখানে আমরা যতগুলো ব্র্যাকেট নিয়েছি শুরুতে ততগুলো ব্র্যাকেট এখানে ক্লোজ করে দিতে হবে। এখানে আমি 2টি ব্র্যাকেট নিয়েছি, সেই কারণে এখানে আমাদেরকে 2টি ব্র্যাকেট ক্লোজ করতে হবে। যখন প্রথমে আমি একটি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখুন এই কালারটি এবং এই কালারটি মিলে গিয়েছে। তারপরে আমি আবার একটি ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে দেখুন এই কালারটি মিলে গিয়েছে। এটি কালো, এটি লাল এবং এটি লাল। তারপরে আমি এখানে ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন এখানে সে স্মল লিখেছে। কারণটি হচ্ছে C2-তে রয়েছে 10, C2-তে যেই সংখ্যাটি রয়েছে সেটি যদি 20-এর চাইতে বড় হয় তাহলে সে লিখবে এখানে বিগ। যেহেতু C2-তে 10 রয়েছে আর 10 হচ্ছে 20-এর চাইতে বড় না, সেই কারণে সে এই শর্তটি পূরণ করতে পারে না, সে তার পরের শর্ততে গেছে। পরে এখানে গিয়ে আবার সে ইফ কন্ডিশন পেয়েছে। এখানে আবার লিখেছি C2 যদি 20-এর চাইতে ছোট হয় তাহলে সে বলবে স্মল। এখানে C2-তে 10 রয়েছে, 10 হচ্ছে 20-এর চাইতে ছোট, তাহলে এটি সত্য হয়েছে, সেই কারণে সেই রেজাল্টটি এখানে দিয়েছে। তারপরে যেহেতু এই কন্ডিশনটি সত্য হয়েছে সেই কারণে সে পরের কন্ডিশনে আর যায় নাই, অর্থাৎ সে এই রেজাল্টটি দেয় নাই। এখন এই জায়গায় যদি আমি 20 লিখি, তাহলে দেখুন এখানে ইকুয়াল চলে এসেছে। তার কারণটি হচ্ছে এইখানে C2 হচ্ছে 20-এর চাইতে বড় না, আবার C2 হচ্ছে 20-এর চাইতে ছোটও না, C2 হচ্ছে সমান, সেই কারণে এখানে ইকুয়াল রেজাল্ট চলে এসেছে। তারপরে এই জায়গায় যদি আপনারা 30 লেখান তাহলে দেখেন এখানে বিগ চলে এসেছে। এভাবে আপনারা একটি ইফের মধ্যে আরেকটি ইফ দিয়েও রেজাল্ট আনতে পারেন। এটিকে বলা হয় নেস্টেড ইফ, অর্থাৎ ইফের ভিতরে আরেকটি ইফ। এছাড়াও আপনারা যদি ইফ ফর্মুলার মধ্যে টেক্সট ব্যবহার করতে চান সেটিও করতে পারবেন, অর্থাৎ টেক্সটকে যদি আপনারা কন্ডিশনের মধ্যে নিতে চান সেটিও নিতে পারবেন। যেমন এখানে দেখুন এই জায়গায় আমি একটি নাম লিখছি, সৌদ লিখলাম। এখানে আমি ইফ স্টেটমেন্ট নিচ্ছি, ইকুয়াল ইফ। এখানে আমি লিখব এই সেলের নাম্বারটি লিখছি C2-র মধ্যে যদি সৌদ থাকে তাহলে সেক্ষেত্রে একটি রেজাল্ট দিবে, আর যদি অন্য কোনো নাম থাকে তাহলে অন্য একটি রেজাল্ট দেবে। আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। যদি C2-র মধ্যে সৌদ থাকে তাহলে সে লিখবে ইউ আর রাইট, আর যদি C2-র মধ্যে সৌদ না থেকে অন্য কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রে সে রেজাল্ট দেবে ইউ আর রং। আমি এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন এখানে রেজাল্ট আসছে ইউ আর রাইট, কারণ C2-র মধ্যে সৌদ রয়েছে। এখানে যদি আমি অন্য কোনো নাম দেই,
ইন্টার প্রেস করলাম, তাহলে দেখুন এখানে ইউ আর রং রেজাল্ট চলে আসছে। কারণ এখানে C2-র মধ্যে যদি সৌদ থাকে তাহলে এই রেজাল্টটি দেবে, যেহেতু C2-র মধ্যে সৌদ নাই সেই কারণে এই রেজাল্টটি না দিয়ে এই রেজাল্টটি দিয়েছে। এভাবে আপনারা ইফ ফর্মুলার মধ্যে কোনো টেক্সটকে শর্ত হিসাবে দিতে পারেন এবং সেই অনুযায়ী আপনি রেজাল্ট আনতে পারেন। এই ভিডিওতে আপনারা এক্সেলের ইফ কন্ডিশন সম্পর্কে জানলেন। আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।